আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থী, আংশিক ভগ্নাংশ এই ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। নবম শ্রেণীর ক্লাস এবং যারা এসএসসি বিজ্ঞান বিভাগে উচ্চতর গণিত যাদের আছে তাদের কিন্তু এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। মূলত এই ক্লাসটা যদি তোমরা দেখো আংশিক ভগ্নাংশের এটা পর্যালোচনা বলতে পারো, মানে প্রাথমিক যেগুলি জানলে তুমি হচ্ছে আংশিক ভগ্নাংশ সম্পূর্ণ বুঝতে পারবা, সেই বিষয়গুলি এখানে আলোচনা করা হয়েছে। অনুরোধ করব তোমরা ক্লাসটা না টেনে সম্পূর্ণ দেখো, সম্পূর্ণ কনসেপ্ট করতে পারবা। আসলে আংশিক ভগ্নাংশটা কি? ভগ্নাংশ আমরা বুঝি যে কোনো রাশি, দেখো এটা একটা রাশি কিংবা এটা একটা এটা একটা রাশি বলি, এটার হরও আছে লবও আছে। বহুপদী রাশি যার হরও আছে লবও আছে। তো হর আর লব যখন থাকে সেটা কিন্তু ভগ্নাংশ হয়, ঠিক আছে? সেটা কি হয়? ভগ্নাংশ হয়। তো ভগ্নাংশ কাকে বলে ক্লাস 4 থেকে তোমরা জেনে আসতেছো। তো এইটা একটা ভগ্নাংশ, আর আংশিক কথাটা কি? তার একটা অংশ। তো কোনো ভগ্নাংশকে আমি এই যে এখানে যেমন এটার অ্যান্সার যদি করি, তাহলে এখানে মনে করো উত্তরটা করার আগে যে কাজগুলি করতে হবে, এখানে 2 আর এখানে 3 আসবে, 2 এবং তাহলে এখানে 2 এবং এখানে 3, এটাই অ্যান্সার হবে। অ্যান্সার কিভাবে আসবে সেগুলি শেখাবো, সেটা হচ্ছে আংশিক ভগ্নাংশে প্রকাশ হবে। দেখো এই একটা বহুপদী রাশিকে এখানে 2টা অংশে বিভক্ত করা হয়েছে অংশ হিসাবে, তো একেই বলা হচ্ছে আংশিক ভগ্নাংশ। তো আমরা এটাকে যদি দেখো, আমি সেই বাংলা হিসাবে যাই, আমরা যদি মনে করি 2 যোগ 3/5, তাহলে এটা ভাঙলে হবে 2/5 যোগ 3/5। তো দেখো একে যদি তোমরা সেই আগের জায়গায় নিয়ে যাও, লসাগু 5, তাহলে এখানে 2 যোগ 3/5 না দিয়ে আমি 2 করে দিই 6 দিয়ে। একই যদি সংখ্যা হয়ে যায় তাহলে ভগ্নাংশের ভিতরে আর পড়বে না, ঠিক আছে? তার মানে মূলত এই যে 5/6কে আমরা 2 ভাগে ভাগ করে নিলাম। 2 ভাগে ভাগ করে দেখো এটাকে যদি আবার লসাগু করো, ঠিক আবার একইভাবে 2 যোগ 3 সমান 5/6 হবে। তো এটাকে যদি আমরা এভাবে লসাগু করি, তাহলে দেখো x ইন্টু এক্স, এক্স প্লাস 2, অর্থাৎ আমরা এটা দিয়ে ভাগ করলে 2 ইন্টু এক্স প্লাস 2 প্লাস এটা দিয়ে ভাগ করলে 3x বাই, আমি এটা করেই দেখাচ্ছি, তারপরে মেন জায়গায় যাচ্ছি। তাহলে এখানে দেখো 2x প্লাস 4 প্লাস 3x বাই x ইন্টু এক্স প্লাস 2। তাহলে এখানে দেখো 2 আর 3 5x প্লাস 4 আর x ইন্টু এক্স প্লাস 2 এই জায়গায় আসছে। তার মানে একে আমরা ভেঙে এই 2 ভাবে করেছি। তো এই রেজাল্ট আনতে এই রাশিকে ভেঙে কি করতে হবে সেটাই মূলত আংশিক ভগ্নাংশে প্রকাশ করব আমরা। তো আমরা এখন মেন আলোচনায় যাই। আংশিক ভগ্নাংশ সম্পর্কে জানলে আংশিক ভগ্নাংশ কি তাও জানলে, তো এই আংশিক ভগ্নাংশের প্রকাশের কয়েকটা নিয়ম আছে। তো ভগ্নাংশ যে তোমরা এটা জানো যে 2 প্রকার, প্রকৃত আর অপ্রকৃত। তো আমরা প্রকৃত ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশ এটার আলোচনা না করলে তোমরা কিন্তু বিস্তারিত বুঝতে পারবে না। এই প্রকৃত আর অপ্রকৃত এই রাশিগুলোর ভিতর থেকে আমাদের আগে চিনতে হবে। প্রকৃত ভগ্নাংশকে আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে গেলে তার নিয়মটা হবে একরকম, আর অপ্রকৃত ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে গেলে তার নিয়ম হবে আর এক রকম। এই জন্য তার আগে আমাদেরকে চিনতে হবে যে কোন বহুপদী রাশিটা প্রকৃত আর কোন বহুপদী রাশিটা অপ্রকৃত। তো প্রিয় শিক্ষার্থী, সেগুলি পরিচয় আগে আমি করাই দিই, প্রকৃত আর অপ্রকৃত। আর অ্যাটলিস্ট আমি এই যে এই সমাধানটা করে তোমাদের কিন্তু দেখাবো। আচ্ছা, এটাও থাকলো।
তো প্রকৃতটা কি আমি মুখে বলতেছি, তোমরা এটা বুঝে নাও। আমাদের ভগ্নাংশ যেহেতু এর হর এবং লব থাকবেই, তো হর লব থাকবে, তো আমাদের কিন্তু বহুপদী রাশির সম্পর্কটা মাত্রার সঙ্গে, ঠিক আছে? মাত্রা অঋণাত্মক পূর্ণ সংখ্যা, অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তো এগুলি সবই বহুপদী রাশি থেকেই নেওয়া, বহুপদী রাশি। তো আমরা অপ্রকৃত আর প্রকৃত চিনব যে যদি লবের মাত্রা হর অপেক্ষা বড় হয় কিংবা সমান হয়, বুঝো কিন্তু যদি আমরা জানি হর নিচেরটা আর লব উপরেরটা, তো লবের মাত্রা বা মাত্রা সূচক পাওয়ার ঘাত সব কিন্তু একই। তো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এক্স স্কোয়ার আছে, এখানে কি আছে এক্স স্কোয়ার আছে। এখন বলতে পারো স্যার এখানে তো এক্স, আমি যদি এই রাশিকে গুণ করি তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস 2x হয়ে যাবে, অর্থাৎ নিচে হচ্ছে এক্স স্কোয়ার আছে কিন্তু উপরে কি আছে এক্স, অর্থাৎ নিচের হরের চেয়ে লবের মাত্রা কম। যখনই হরের চেয়ে, আসলে আমরা যখন গণিতে আমরা শিখেছি সেই নিচ ক্লাস থেকে যে আমি যদি 2/3 লিখি, এটা কি প্রকৃত না অপ্রকৃত? প্রকৃত ভগ্নাংশ, কারণ সবসময় যখন হর বড় হবে আর লব ছোট হবে তখন সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আর এখানে সবসময় ঘাত যখন নিচেরটা ছোট হবে আর উপরেরটা ছোট হবে, নিচেরটা বড় হবে, এখানে উপরেরটা ছোট নিচেরটা বড়, এটা প্রকৃত ভগ্নাংশ, এটাও প্রকৃত ভগ্নাংশ, কারণ এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার। আমি আরেকবার রিপিট করতেছি, যখন উপর আর নিচের ঘাত পাওয়ার সমান হবে সেটাও অপ্রকৃত, আর যখন উপরেরটা, যেমন আমি যদি এখানে 5/2 লিখি, অর্থাৎ এই 5 বড় 2 ছোট, এটা হচ্ছে অপ্রকৃত, এটা হচ্ছে কি অপ্রকৃত, আর এটা হচ্ছে প্রকৃত, ঠিক আছে? তো এই হিসাবে এখানে ঘাতের সাথে সম্পর্ক, তো এটা হচ্ছে কি হয়ে গেল প্রকৃত। তো এখানে আসি, দেখো এটা প্রকৃত না অপ্রকৃত? এটা হচ্ছে আমরা দেখতেছি যে এখানে ঘাত হচ্ছে শুধু এক্স, এক্স এর পাওয়ার 1, আর এখানে স্কোয়ার। আচ্ছা, এটাকে আমরা কি করব, এখানে স্কোয়ার দেখে আমরা বুঝতে পারছি এটা কিন্তু প্রকৃত, আর এটা যেহেতু ছোট অপ্রকৃত। আর গাণিতিক সমস্যা সমাধানের সময় এটা মিডিল টার্ম করে আমরা উৎপাদকের বিশ্লেষণ করে নিব। আচ্ছা, তারপর এখানে দেখো প্রকৃত না অপ্রকৃত? হয়তো তোমরা ভাবতে পারো এক্স আছে, এখানে এক্স স্কোয়ার আছে, অপ্রকৃত, কিন্তু না, এই এক্স যদি গুণ করি, এই দুইটা যদি গুণ করি, এক্স এর মাত্রা কত হয়ে যাবে? কিউব হয়ে যাবে। কিন্তু তোমরা যখন এটা গুণ করবা, গুণ করতে গেলে এই এক্স গুণন এক্স গুণন এক্স, এক্স কিউব হয়ে যাবে, আর উপরে আছে কি এক্স স্কোয়ার, অর্থাৎ এটাও কিন্তু প্রকৃত ভগ্নাংশ। আচ্ছা, এখন দেখো নিচেরটা, এখন নিচেরটা হচ্ছে আচ্ছা, তাহলে তো এখানে আসো, তো এটা চিনলে তোমরা, এখন এটা দেখি আমি প্রকৃত আর অপ্রকৃত আগে চিনাচ্ছি, যে এখানে এক্স স্কোয়ার, এখানে পাওয়ার কত এক্স স্কোয়ার, আর এখানে পাওয়ার কত হচ্ছে এই এক্স আর এই এক্স স্কোয়ার, যদি গুণ করি এক্স কিউব, অর্থাৎ এটা কিন্তু প্রকৃত, কারণ আমার হর যখনই বড় আর লব যখনই ছোট তখনই প্রকৃত, উপরেরটা ছোট মানে লব ছোট। আচ্ছা, এটা দেখো এখানে এক্স স্কোয়ার, আর এখানে কি আছে এক্স, আর এক্স গুণ করলে কি হচ্ছে এক্স স্কোয়ার। আচ্ছা, এক্স স্কোয়ার যদি হয়, এখানে কিন্তু আমাদের এটা হচ্ছে, এটাও প্রকৃত, এটা হচ্ছে প্রকৃত, কারণ এটা যদি আমরা সূত্র ধরে ভেঙে দিই, দেখো এক্স এর উপর স্কোয়ার চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, এই রাশিতে, কারণ আমরা জানি যে এর ভিতরে এক্স এক্স প্লাস 3 কয়টা আছে? দুইটা আছে, এক্স প্লাস 3 আর এক্স প্লাস 3, আরো এখানে 2x, তাহলে কয়টা এক্স গুণ হয়ে যাচ্ছে? 3 বার এক্স, এক্স এর ঘাত 3 হয়ে যাচ্ছে, এটা হচ্ছে প্রকৃত। আচ্ছা, এইটা দেখো, এইটা এখানে
আচ্ছা, এটা সবই প্রকৃত বোঝাচ্ছি, তো এটা আমি স্কোয়ারটা উঠাই দিয়ে কাজ করে একটু দেখাচ্ছি। মনে করো এই যে একটা রাশি, এই একটা রাশি, এই জায়গায় আমাদের এক্স আছে আর এই জায়গায়ও এক্স আছে। আমরা যদি গুণ করি তাহলে এক্স আর এক্স যদি আমরা গুণ করি কি হবে? এক্স স্কোয়ার। তো এই নিচের ঘাত এক্স স্কোয়ার হলো, উপরের ঘাত কি? এক্স স্কোয়ার। দুইটার ঘাত যদি সমান হয় সেটা কি হবে? অপ্রকৃত হবে। এটা হচ্ছে অপ্রকৃত। এই এখানে যেমন এটা এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার, আর এখানে আছে কি 5x, তাহলে এখানে এক্স এর ঘাত 1, এখানে এক্স গুণ করলে এক্স এর ঘাত হয়ে যাচ্ছে 2। এটা হচ্ছে কি প্রকৃত, যেহেতু হর বড় লব ছোট। আচ্ছা, এইখানে দেখো যে এখানে যে বিষয়টা x - 2 x - 4, এটা গুণ করলে এক্স স্কোয়ার, এখানে যদি গুণ করি সেটাও কি হয়ে যাচ্ছে? এক্স স্কোয়ার। আচ্ছা, যখনই এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে তখনই এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। কি ভগ্নাংশ? অপ্রকৃত ভগ্নাংশ। আচ্ছা, অপ্রকৃত ভগ্নাংশ যখন হবে তখন আমরা ওই সূত্রে পরে যাচ্ছি। আচ্ছা, আগে চিনে নিই। এখানে দেখো যে এর ঘাত হচ্ছে কত? এক্স কিউব। আচ্ছা, এর ঘাত যদি কিউব হয়, এখানে এক্স 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 গুণ করলে কি হচ্ছে? এক্স কিউব। তার মানে এই দুইটার ঘাত যদি সমানও হয় সেটাও অপ্রকৃত হবে। আর এটা দেখো, এটা প্রকৃত। এর যে ঘাত, এই ঘাত এক্স কিউব হয়ে যাচ্ছে, উপরে এক্স। তাহলে আমার মনে হয় যে কোনটা প্রকৃত আর কোনটা অপ্রকৃত সেটা তোমরা ক্লিয়ার বুঝে গিয়েছো। এখন এগুলো প্রকাশের নিয়মটা আমি একটু দেখাবো। আমরা যখনই প্রকৃত হবে, দেখো এটা কিন্তু দুই ভাগ, এটার সাথে এটা হচ্ছে গুণ হিসাবে আছে। তো এই চিহ্নটা হচ্ছে অভেদ। আমরা সমাধান করার সময় সমান সমানে যাব, কিন্তু তার আগে অভেদ চিহ্ন দিব। তো অভেদ চিহ্ন দিলে এখানে আমরা সূত্র যে আমরা যে ওই যে আমি 2/x আর 3/x + 2 পেলাম, তো সেখানে আমরা মানটা আনবো a বাই এই যে x প্লাস b বাই x প্লাস 2। আচ্ছা, তো বোঝো এটার উপর ঘাত নাই, ঘাত যখনই থাকবে এখানে নিয়মটা চেঞ্জ হবে, সেই জায়গায় আমি যাচ্ছি। তো এটাকে দেখো, এটাকে আমরা কি করব? এইভাবে রাখবো না, একে আমরা মিলিগ্রাম করে নেব। মনে করো যে এই রাশিটা উঠাই দেখাচ্ছে এখানে যে x প্লাস 2 বাই x স্কোয়ার মাইনাস 7x প্লাস 12। অর্থাৎ আমরা এখানে কি করব? x প্লাস 2 বাই, এটা রাফ জায়গায় করে ডাইরেক্ট তোমরা বসাইতে পারো। তো এইটুকুর উৎপাদক আমি করে নিই, এটা আমি লিখতেছি না, এইটুকুর উৎপাদক শুধু করে নিই। তো দেখো এখানে যদি x স্কোয়ার প্লাস 12, যেহেতু 4x প্লাস 3x, ও এটা মাইনাস ছিল, মাইনাস এখানেও মাইনাস দিয়ে দেব, প্লাস 12। অর্থাৎ x কমন নিলে x মাইনাস 4, মাইনাস 3 কমন নিলে x মাইনাস 4। অর্থাৎ আমরা বুঝে ফেলেছি যে x মাইনাস 3 আর x মাইনাস 4। তো দেখো যে এটা করে নিয়ে আমরা রাশিটা এইভাবে লিখবো, x প্লাস 2 বাই x মাইনাস 3 আর x মাইনাস 4। এখানে হোল স্কোয়ারও নাই, আবার কোনো x স্কোয়ারের ঘাতও দুই রকম নাই, ওই দুইটার ক্ষেত্রে নিয়ম আলাদা হয়। তো আমরা ঠিক এখানে রাশি কয়টা? দুইটা, তাই হচ্ছে a বাই প্লাস b বাই, যখনই এমন দুইটা থাকবে তাহলে a বাই এই যে প্রথম অংশ x মাইনাস 3, b বাই দ্বিতীয় অংশ x মাইনাস 4। আচ্ছা, এইটা গেল। তো এই অংশের ক্ষেত্রে তো এটা ভাঙাই আছে, এখানে কয়টা আছে? তিনটা আছে। দেখো আমি এখানে শুধু ভাঙাটা দেখাচ্ছি, x স্কোয়ার মাইনাস 9x মাইনাস 6 বাই আছে কি x ইন্টু x মাইনাস, এখানে অভেদ চিহ্ন অবশ্যই দিবা তোমরা, x মাইনাস 2 x প্লাস 3। তো এখানে তোমরা ভেঙে নিবা, আমি জাস্ট বোঝাচ্ছি। তো আমরা এখানে আছে কয়টা? একটা, দুইটা, তিনটা। অর্থাৎ a প্লাস b প্লাস c
সি। তো সেই ক্ষেত্রে তোমরা দেখো এর নিচে কি হবে এক্স, বির নিচে কি হবে এক্স মাইনাস টু, সির নিচে কি হবে এক্স প্লাস থ্রি। তো আরো যদি হয় ডি ই এফ তোমরা বসাইতে পারো, ঠিক আছে। তো আমি একটু ব্যতিক্রমে যাই। তো এটাও ছিল কি প্রকৃত ভগ্নাংশ, তো এইটা কিন্তু আমি দিয়েছি অপ্রকৃত। দেখো অপ্রকৃতর ক্ষেত্রে কি হবে, এই যে এক্স স্কোয়ার, আমি আবারও বলতেছি এখানে টু এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস থ্রি। তো ঘাত যেহেতু উপর নিচ যখন ঘাত সমান হবে সেটা কি অপ্রকৃত। এটা লেখার নিয়ম হচ্ছে অভেদ, আমরা এখানে দুইটা অংশ, এখানেও কি দুইটা অংশ এ এবং বি, এ প্লাস বি। তো অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আমরা বহুপদী রাশির মুখ্য পদের সহগটা দেব, বহুপদী রাশির মুখ্য পদের সহগ। তো আমাদের এই হরের এই সরি লবের, হরের কিন্তু না, তাহলে এখানে এক্স এর সহগ কত ওয়ান, এখানে ওয়ান প্লাস হবে, এখানে ওয়ান প্লাস হবে। যখনই অপ্রকৃত ভগ্নাংশ আসবে তখনই আমরা এই যে লবের মুখ্য পদের সহগটা এখানে যোগ করে দিব। তাহলে দেখো এটা অপ্রকৃত, এখন এই রাশি লিখবো আমরা টু এক্স প্লাস ওয়ান আর এক্স প্লাস থ্রি। আচ্ছা আমি আর একটা বিষয় যে এই যে এটা আমি এখান থেকে এটা অপ্রকৃত বোঝাচ্ছে, বুঝাই দিই। যেমন টু এক্স কিউব বাই এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি। যেহেতু দেখো এটার ঘাত এক দুই তিন, মানে তিনটা গুণ করলে এক্স কিউব হয়ে যাবে, তাই উপরেও এক্স কিউব, ঘাত সমান, এটা হচ্ছে অপ্রকৃত। তাহলে আমরা এটাও কি করব, এখানে ওয়ান নিয়েছি, এখানে কত নিব, এই এক্স কিউবের সাথে কত আছে সহগ টু, এখানে টু, টু প্লাস এক দুই তিন, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি। অর্থাৎ দেখো এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি। তো এটা শিক্ষার্থীরা এই জায়গায় দেখো এটা গেল। তো আমরা যা করেছি এইটা একটু বুঝাবো, এটা আমি ক্রস করে গিয়েছি আগে অপ্রকৃত। তো আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে এখানে আছে প্রকৃত, আর এই দুটো হলো অপ্রকৃত। অপ্রকৃততে এসে এই যে সহগগুলো কি এর সঙ্গে যোগ হলো। আচ্ছা এখন আমরা এখানে সবই ঘাত ওয়ান, এখানে ঘাত এসেছে এই যে স্কোয়ার, এই যে ঘাত যখন স্কোয়ার আসবে, হোল স্কোয়ার না কিন্তু স্কোয়ার আসবে, তখন নিয়মটা একটু চেঞ্জ হবে। আমি এখন ওইটাই দেখাবো তোমাদের। আগে তোমাদের নিয়মগুলো বুঝতে হবে, নিয়ম বুঝে রাশিটাকে সাজিয়ে নিতে হবে, সাজানোর পরে তুমি তার সমাধান করবা, তখন তোমার কাছে বিষয়গুলো একেবারে ইজি হয়ে যাবে। তো এখন দেখো এটা আমি উঠিয়ে দেখাচ্ছি যে এই যে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস সেভেন বাই এক্স প্লাস ওয়ান, এক্স স্কোয়ার প্লাস ফোর। আচ্ছা এই যে পাওয়ার যখন এখানে কিন্তু হোল স্কোয়ার না, আমি আবার বলছি হোল স্কোয়ার না। আচ্ছা হোল স্কোয়ার এটাই আছে, আমি এটাও উঠিয়ে তোমাদের দেখাচ্ছি। এখানে দুই রকমই আছে, ঠিক আছে, সেটাও দেখাবো। আবার যদি শুধু হোল স্কোয়ার থাকে, যেমন এখানে আমি একটা রাশি উঠাই ফাইভ এক্স প্লাস ফোর, এখানে দিয়ে দিলাম আমি যে এক্স প্লাস ওয়ান হোল কিউব, তারপরে দিলাম এক্স মাইনাস ওয়ান। মনে করো এই রাশিটা আমি এই দুইটা আগে ক্লিয়ার করে নিই। তো এটা হচ্ছে আমার ঘাত এক্স এর উপরে, এক্স এর ঘাত যখন একের বেশি হচ্ছে, আর এটা হচ্ছে যখন হোল কিউব হোল স্কোয়ার থাকবে তখন। তো আমাদের অভেদ চিহ্ন দিতে হবে প্রকৃত। নিশ্চয় তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছো যে অপ্রকৃত ভগ্নাংশকে কিভাবে আংশিক ভগ্নাংশে প্রকাশ করা লাগে। তো এখান থেকে আমরা যা করব, দেখো এই যে এর জন্য এ, এটা এ এক্স প্লাস ওয়ান, কিন্তু এখানে যখন এমন ঘাত থাকবে, এক্স এর ঘাত যখন একের চেয়ে বেশি হবে, তখন আমরা এটা লিখবো এ এখানে আসছে
bx প্লাস সি, bx প্লাস সি, সি বাই এক্স স্কোয়ার প্লাস 4। এখন আমি আরেকটা এখান থেকে লিখে দিচ্ছি যে এখানে আছে, তো মনে করো এখানে এক্স প্লাস 1 বাই এক্স এক্স স্কোয়ার প্লাস 1, তারপরে আবারও আছে এক্স স্কোয়ার মাইনাস 1। সে ধরে নাও এমন যদি থাকে তখন কি হবে, অভেদ চিহ্ন দিয়ে এখানে আমরা এই যে ঘাতের জন্য কিন্তু এখানে চেঞ্জ করছি, এখানে এটা চলে আসছে তাই bx দিয়েছি, কিন্তু এর প্রথমেই শুরু হচ্ছে, এর কি প্রথমেই শুরু হচ্ছে আমার দ্বিঘাত দিয়ে, ঠিক আছে। তাই এখানে আমরা সরাসরি ax লিখব, ax প্লাস বি বাই এই যে এক্স স্কোয়ার প্লাস 1। আচ্ছা, প্লাস যেহেতু আমাদের এ আর বি চলে গেছে, এই লজিকেই হবে আমরা এটাকে এবার লিখব cx প্লাস ডি বাই আমরা এক্স স্কোয়ার মাইনাস 1। তো এইভাবে হচ্ছে লিখতে পারো তোমরা। আচ্ছা, এটা দেখো, এটা কি হচ্ছে, আমি বলেছি হোল কিউব দেওয়া আছে, এখানে হোল কিউব দেওয়া আছে। এই একটা নিয়ম, এটার নিয়ম বুঝলে এটা একই নিয়মের, আর আগে যেগুলি দেখলে এটা ভালো মতো দেখো। এখানে যখন হোল কিউব থাকবে তখন আমার এর জন্যই 3টা লিখতে হবে, এ বাই বি বাই সি বাই, যদি স্কোয়ার থাকতো এর জন্যই 2টা। কারণ এই যে এখানে ঘাত, পুরা রাশিটার ঘাত যেহেতু কিউব এসেছে, প্রথমে আমরা লিখব এক্স প্লাস 1 শুধু, তারপরে লিখব এক্স প্লাস 1 হোল স্কোয়ার, তারপরে লিখব এক্স প্লাস 1 হোল কিউব। এই 3টাই লেখা হলো শুধু এই এখানে কিউব থাকার জন্য। যদি এখানে 4 থাকতো তাহলে আরো একটা বেড়ে যেত, ঠিক আছে। আর পরে কি হবে, এই প্লাস ডি, ডি বাই এক্স মাইনাস 1। তো প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় এগুলো আর দেখানো লাগবে না, ভগ্নাংশ কিভাবে প্রকাশ করা লাগে তোমরা নিশ্চয় বুঝে ফেলেছো। আচ্ছা, এই যে একটা বিষয় এখানে কি হয়েছে দেখো, এটা একটু করে দেখাচ্ছি অভেদ চিহ্ন দিয়ে নিচে, যেখানে আমার এক্স এর ঘাতও 2 আবার হোল স্কোয়ারও আছে, যার কারণে এটা হচ্ছে একটু দেখাচ্ছি। তো আমরা এটা a বাই এক্স মাইনাস 1 প্লাস, যেহেতু এটার উপরে আমার প্রথমে হবে কি এক্স স্কোয়ার প্লাস 1 একবার হবে, দেখো এক্স স্কোয়ার প্লাস 1, যেহেতু এই ঘাত আলা এক্স স্কোয়ার প্লাস 1 হবে, তাই এখানে আমাদের চলে আসবে bx প্লাস সি। আবার এই যে স্কোয়ার থাকার কারণে এই রাশিটাকে একবার এক ঘাতে লিখবো, পরে দ্বিঘাতে প্লাস, দেখো এবার এই যে এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। তো এই স্কোয়ারের জন্য আবার আমরা কি করতেছি, এখানে ডিএক্স ডিএক্স প্লাস ই, এই হচ্ছে প্রকাশের নিয়ম। তো আমি একটা অঙ্কের সমাধান করে দেখাবো, পরবর্তী দ্বিতীয় পার্টে তোমাদের বইয়ের সমস্ত অঙ্ক নিয়ে আলোচনা হবে। তো এই একটা অঙ্ক দেখো, প্রথমে এটাই আমি সমাধান করে দেখাবো। এই একটা বুঝলে তোমরা আশা করি সব অঙ্কের উত্তর করতে পারবা। তো এই নিয়মটা মনে রাখতে হবে। আমরা কি করব, এখানে যেহেতু এটা ওঠানোই আছে, এইভাবে সাজানোর পরে আমরা এটা 1 নম্বর সমীকরণ ধরবো। কি ধরবো, 1 নম্বর সমীকরণ। তো এই মানে আংশিক ভগ্নাংশের একটা সবচেয়ে বড় নিয়ম, এই যে হর, এই হরকে উভয় পক্ষকে হর দ্বারা গুণ করতে হবে, উভয় পক্ষকে, এই পক্ষকেও গুণ করব, এই পক্ষকেও গুণ করব। তো আমরা লিখে নিই যে হর, আমি একটু বোঝানোর জন্য লিখতেছি, হর এক্স ইন্টু এক্স প্লাস 2 দ্বারা উভয়
পক্ষকে গুণ করে পাই, এটা হচ্ছে সূত্র। তো আমি এই গুণটা করে দেখি। আমরা যদি বলি যে 3/5 আছে, একে 5 দ্বারা গুণ করো, তাহলে গুণ কিন্তু এমন হবে এবং এই 5 আর 5 কাটা যাবে। তাহলে একে যদি গুণ করি, মনে করো 5x + 4 বাই x ইন্টু x + 2, একে আবার আমি হর যেহেতু x ইন্টু x + 2 এটা দিয়ে গুণ করব, তো এই রাশির সাথে এটা গুণ সবসময় উপরে যাবে, কিন্তু রাশিটা আমাদের কোথায় যাবে? উপরে যাবে। তাই দেখো x ইন্টু x + 2, তো এটা কাটা গেল। উত্তর কি? 5x + 4। আচ্ছা, এখানেও অভেদ চিহ্ন থাকবে। তো আমি এখানে যদি চিন্তা করো যে a/x কে আমি গুণ করলাম, গুণ মানে উপরে দিব, তাহলে দেখো x ইন্টু x + 2, তো x কেটে দিচ্ছি, কি থাকতেছে? a ইন্টু x + 2 প্লাস, এখন ওইটাকে আবার b/x + 2 কে আমি, অনেকেরই গুণ নিয়ে কনফিউশন আছে বুঝছো, যার কারণে গুণটা আমি করে দেখাচ্ছি। আমরা গুণ করতেছি কি দ্বারা? x ইন্টু x + 2 দ্বারা, অর্থাৎ এটা আমরা কেটে দিচ্ছি, bx, কি থাকতেছে? bx। তো এটা হচ্ছে সমীকরণ 2। আচ্ছা, এখানে আর একটা বিষয়, যে বিষয়টা হাইট থাকে, আমরা এখানে x এর মান বসাবো। দেখো x এর মান কত আসবে, আমরা এখান থেকে এটা সাইড নোট করে নিতে পারি, রাফ জায়গায় করে নিতে পারি। এটা তুমি না দেখায় যদি সরাসরি বসিয়ে দাও তাও কোনো সমস্যা নেই। এই যে আমার এই যে হর কি আছে? x + 2 = 0 ধরে নেব, তাহলে কি আসতেছে? x = 0। আচ্ছা, বা এটা দেখো x + 2 = 0 বা x = -2, এই মানটা তোমরা রাফ জায়গায় বের করে নিবা। আবার কেউ যদি সাইডে রাখো তাও তোমার কোনো ক্ষতি নাই, এটা অঙ্কের ভিতরে না দেখালেও চলবে। তো আমরা x এর মান 0 বসিয়ে পাই। তো তোমরা লক্ষ্য করো যে এই যে এই সমীকরণ 2 এটা তোমরা বুঝে নিও, 2 নং সমীকরণে x এর মান 0 বসিয়ে পাই। এবার আমরা আসি যে 5 ইন্টু x এর মান 0 প্লাস 4, এখন অভেদ চিহ্ন রাখবো না, এখন সমান সমান চলে আসবে। তাহলে এখানে দেখো a ইন্টু x এর মান 0 প্লাস 2 প্লাস b ইন্টু 0, তাহলে এখানে আমরা বা দিই, 0 সাথে যাই গুণ করি রেজাল্ট কি হবে? 0 প্লাস 4, আর এখানে আসতেছে a, এই দুইটা যদি গুণ করি 2, অর্থাৎ 2a লিখতে পারো সাজিয়ে, ঠিক আছে, প্লাস b সাথে 0 গুণ করলে 0 হবে। যেহেতু আমরা এর মান বের করব, এই সাইডটাকে পুরো সাইড চেঞ্জ করলে কোনো চিহ্নের পরিবর্তন প্রয়োজন হয় না, তো এটা আমরা 2a লিখে দিই। 2a সমান 4, এই দুইটা যোগ করলে কত? 4, বা a সমান 4/2। আমরা জানি এখানে গুণ থাকলে এখানে ভাগ হয়, অর্থাৎ বা a সমান 2। এখন আমরা x এর মান -2 বসিয়ে দেখি b এর মান আসে নাকি। x এর মান -2 বসিয়ে, আচ্ছা এখান থেকে শুরু করছি। তো আমি সমীকরণটা একবার উঠাই নি, যেহেতু এখানে করতেছি। তো দেখো তোমরা 5x + 4 আমরা সমীকরণ করে নিচ্ছি, তাহলে ax + 2 প্লাস bx। তো আমরা কি করব এখন? দেখো তোমরা এই যে 5 ইন্টু x এর মান কত? -2 ইন্টু -2 প্লাস 4,
সমান সমান a ইন্টু x এর মান হচ্ছে -2 আর a +2 প্লাস b ইন্টু -2। তাহলে এখন দেখো তোমরা এখানে মাইনাস থাকার কারণে -5 দোকানে 10 প্লাস 4 সমান এখানে a ইন্টু 0। ব্র্যাকেটের কাজ আমাদের আগে কমপ্লিট করতে হবে, a ইন্টু 0। আচ্ছা, এটা যদি গুণ করি আমরা, দেখো এটা গুণ ছিল এইটুকু, তাহলে প্লাস মাইনাসে -2b একবারে সাজিয়ে লিখি, b আর -2 গুণ করলে -2b। তো আমরা এক লাইন বাড়িয়ে দিই, এটা হচ্ছে -6 কারণ -10 এর থেকে 4 বাদ গেল, -6 সমান এটা 0 -2b। তো আমরা এখন সাইড চেঞ্জ করি, b এর মান বের করব, 0-র কোনো মূল্য নাই, যোগ বিয়োগ থাকলে 0-র দাম নেই এখন, তাই আমরা এই -2b সমান এটা -6, মানে চিহ্ন কেন চেঞ্জ হলো না সেটা হচ্ছে উভয় পাশে মাইনাস আছে, আর আমি পুরা সাইডের কোনো কিছু যদি সম্পূর্ণ চেঞ্জ করি তখন চিহ্ন পরিবর্তন হবে না। আচ্ছা, এখন অনেকে বলে না করলেও চলে, আসলে না করলে চলে না, হবেই না যখন সম্পূর্ণ আমি চেঞ্জ করব। তো এই মাইনাস মাইনাস কেটে গেল, বা b সমান দেখো 6/82, অর্থাৎ অতএব b সমান 3। তো মান দেখো, আমরা এখন এর মান নির্ণয় হয়ে যাচ্ছে 5x + 4 x + 2 সমান, এই যে a সমান কত বের হয়েছে, a সমান 2, অর্থাৎ 2/x প্লাস b সমান কত 3/x + 2। এই যে এখান থেকে আবার আমি কিন্তু তোমাদের ইতিমধ্যে প্রথমেই এই অঙ্কটা দেখাইছি, এইভাবেই এখানে ছিল যে এখান থেকে কিভাবে এই এমন হয়, তোমরা আবার লসাগু করে অঙ্ক করে দাও, আগের মতো হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী, আসলে এইভাবেই তোমাদেরকে এই নিয়ম যদি ফলো করো, আর সমীকৃতর একটা নিয়ম আছে, এটা পরবর্তী ক্লাসে ক্লিয়ার করব। তো এই নিয়মটা ফলো করলে তোমরা এই নিয়মের সমস্ত অঙ্কের সমাধান করতে পারবা। আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।